25 দিনে 13,000 কোটি টাকার প্রবাসী আয়। আগস্টের 25 দিনে $155 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 13,210 কোটি টাকার বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে বৈধ চ্যানেলে রেমিটেন্স বেশি এসেছে। ফলে করোনা মহামারীর মধ্যেও রেমিটেন্স প্রবাহ ইতিবাচক রয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় 1 আগস্ট ব্যাংক বন্ধ ছিল, তাই 2 আগস্ট থেকে রেমিটেন্সের হিসেব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী 2 থেকে 26 আগস্ট পর্যন্ত রাষ্ট্রায়ত্ত 5 বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে $33 কোটি, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে $118 কোটি 60 লাখ, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $69 লাখ, বেসায়িত 3টি ব্যাংকের মধ্যে একটিতে এসেছে $2 কোটি 74 লাখ। 25 দিনে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকে। ব্যাংকটির মাধ্যমে $44 কোটি 65 লাখ এসেছে। এরপর ডাচ বাংলা ব্যাংকে প্রায় 16 কোটি, অগ্রণী ব্যাংকে 13 কোটি 82 লাখ, সোনালী ব্যাংকে 8 কোটি 96 লাখ এবং পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে $5 কোটি 18 লাখ। তবে এই সময় সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠাননি প্রবাসীরা। রেমিটেন্স প্রবাহ বাড়ায় করোনা মহামারীর মধ্যেও দেশে বিদেশি মুদ্রা রিজার্ভ একের পর এক রেকর্ড গড়েছে। এর সঙ্গে বৈদেশিক ঋণ সহায়তা যোগ হওয়ায় 24 আগস্ট রিজার্ভ $48 বিলিয়ন মাইলফলক অতিক্রম করে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুলাইয়ে প্রবাসীরা $187 কোটি 14 লাখ 90 হাজার বা $1.87 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন। 2020-21 অর্থ বছরে 2,477 কোটি 77 লাখ রেমিটেন্স আসে, যা আগের অর্থ বছরের চেয়ে 36.10% বেশি। এর আগে কোনো অর্থ বছরে এত বেশি রেমিটেন্স দেশে আসেনি। 2019 সালে 1 জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে 2% হারে প্রণোদনা দিচ্ছে সরকার।